তাদের অন্তরে দিনের মোহাব্বত পয়দা করে দিতে। ও বাজান, আজকে বহু আল্লাহওয়ালা বহু মানুষ মাহফিল করতে দেয় না, আছে নাকি নাই? নবীর দুশ্মন বলে, কাফের বলে, ওহাবি বলে, কত ধরনের ট্যাগ লাগাইয়া মাহফিল করতে দেয় না। আপনাদের এই এলাকায় গত 8-10 বছরে আমার 100-র উপরে মাহফিল বন্ধ করেছে, একটা দুইটা নয়, শুধুমাত্র ট্যাগ লাগাইয়া 100-র উপরে আমার মাহফিল বন্ধ করছে। কয়েনি নবীর দুশ্মন প্রচার করেছে, কেউনি মিলাদ ক্যাম্প করে না, বিভিন্নভাবে কটাক্ষ করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। বাজান, আমার আল্লাহ তাআলা বলেছেন, যখন কোথাও হক প্রবেশ করে তখন বাতিল সেখান থেকে দূরীভূত হয়ে যায়। ও বাজান, শুধু মুখের মোহাব্বত দেওয়া হবে না। তরিকায়ে শাহজুলিয়া দরবার শরীফ নবীর মোহাব্বতে শুধুমাত্র মুখ দিয়ে প্রকাশ করে তাই নয়, কয় এরা নবীর দুরুদ পড়ে না, এরা নবীর দুশ্মন, আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। ও বাজান, শাহজুলিয়া তরিকার একটা ওজিফা আছে, ওজিফায়ে দালায়েলুল খায়রাত, যে ওজিফার মধ্যে 1400 দুরূদ শরীফ লেখা। সুলাইমান জাজুলি শাহজুলি রহমতুল্লাহ আলাইহি তিনি সেই ওজিফাটা লিখেছেন। তিনি বলেছেন, রসুল আরবির রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দুরুদগুলি পড়েছি। আমার রসুল যেটা সায় দিয়েছেন সেটাই আমি এখানে লিপিবদ্ধ করেছি। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ও বাজান, বাজারে গেলে আপনারা পাবেন ওজিফায়ে দালায়েলুল খায়রাত, বা আপনি গুগলে সার্চ দিলেও আপনি দেখবেন দালায়েলুল খায়রাত। এর লেখক যিনি, তিনি তরিকায়ে শাহজুলিয়ার। আর তরিকায়ে শাহজুলিয়ার লোক নারা কি নবীর দুশ্মন। 1400 দুরূদ শরীফ আমাদের পড়া লাগে প্রতি সপ্তাহে একবার। সোমবারে শুরু হয়, পরবর্তী মঙ্গলবারে গিয়ে এটা আমাদের খতম হয়। তরিকায়ে শাহজুলিয়ার আল্লাহ বালারা দুরুদ পরে সবচাইতে বেশি। ফজরের সালাতের পরে 21 বার, জোহরের সালাতের পরে 21 বার, আসরের সালাতের পরে 21 বার, মাগরিবের সালাতের পরে 21 বার, এশারের সালাতের পরে 21 বার। প্রতি জুমাতে দুরুদ পাঠ করা হয় 500 বার। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। তরিকায়ে শাহজুলিয়ার লোকদেরকে ট্যাগ দেওয়া হয়। ও বাজান, যারা তরিকায়ে শাহজুলিয়া আপনারা মাহফিলে শুনেন, অনেক হুজুরেরা আরবি কাসিদা পড়ে। ইমাম বুরুসি রাহিমাহুল্লাহ তিনি এই কাসিদা লিখেছেন, কাসিদায়ে বুরদা। কি লিখেছেন? কাসিদায়ে বুরদা আরবি। এটা আরবি রসুলের শানে কবিতা লেখা, রসুলের শানে। ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। এভাবে অসংখ্য কাসিদা রসুলের শানে লেখা। ইমাম বুরুসি তিনি ছিলেন তরিকায়ে শাহজুলিয়ার। ওনার জীবনীতে পাওয়া যায় তিনি ছিলেন 1 হাত 1 পা, ওনার অবশ ছিল। রসুলের শানে তিনি কবিতা লিখতেছেন, কাসিদায়ে বুরদা। গভীর রাতে তিনি যখন কাসিদা লিখতে লিখতে ঘুমায় গেছে, তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ রসুল সামনে আসছে, ওনাকে ডাক দিয়েছে। ডেকে আল্লাহ রসুলের হাত মোবারক একটা চাদর ছিল, ওনার গায়ে সে চাদর মোবারক পরিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ রসুল বের হয়ে গেছেন। ইমাম বুরসি বলেন, কাসিদায়ে বুরদা বাজারে পাবেন, আপনারা এটা গুগলে সার্চ দিলেও এটা পেয়ে যাবেন, কাসিদায়ে বুরদা। ইমাম বুরুসি তিনি বলেন, আমি যখন এটা দেখলাম আমার রসুল হাজির, আমার গায়ে চাদর পরিয়েছে, আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে দেখলাম আমার সামনে একটা আলো বের হয়ে যাচ্ছে। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আমি তো ছিলাম, আমার হাত অবশ ছিল, আমার পা অবশ ছিল। আমি বের হলাম, হেঁটে হেঁটে ঘরের বাইরে পর্যন্ত গেলাম, আল্লাহ রসুলকে দেখলাম না। আমি পরে আমার স্মরণ হলো, আইরে আমার তো 1 হাত 1 পা অবশ, আমি হাঁটতেছি কিভাবে? আমি দেখলাম আমার গায়ের মধ্যে সেই চাদর খানা, আর আমার হাতটাও ভালো, আমার পাটাও ভালো। শুধুমাত্র কারণ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে কবিতা লিখেছেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। তারপরও তারা আমাদেরকে বলে নবীর দুশ্মন। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দেখ, সকলে বলি আমিন। জবান ছেড়ে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার আব্বাকে শুনেছি, রেজবি সাহেব হুজুরের সঙ্গে আমার আব্বার অসংখ্য মাহফিলে বরুড়া থানায় হতো, বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় প্রোগ্রাম হতো, আমার আব্বা যেতেন। এক মাহফিলের কথা আমি শুনেছি, আব্বাজান ছিলেন সভাপতি, উনি ছিলেন প্রধান বক্তা। ওনার বিরুদ্ধে মাসলা মাসাইলের কারণে মামলা হয়েছিল। পুলিশ আসছে, আব্বাজান স্টেজে বসা সভাপতি, ওনাকে ধরে নিয়ে যাবে। আব্বাজান বললেন, না, উনি আলোচনা করছে, আপনারা বসুন, কোনো কথা হলে ওনার আলোচনার পরে কথা হবে, এর আগে কোনো কথা নাই। আল্লাহর মেহেরবানি পুলিশ তারপরে সালাম করে মুসাফা করে চলে গেছে। আল্লাহু আকবার।
পুলিশ ধরে নেয় নাই, শত্রু বানানো হয়। আজকে বিভিন্ন ভাবে কটাক্ষ করে শত্রু বানানো হয়। সাজিলা দরবার শরীফ শিরক বেদাতের বিরুদ্ধে, সাজিলা দরবার পায়ে চুমা দেওয়া, কোন মানুষের পায়ে সেজদা করা এটার বিরুদ্ধে, সাজিলা দরবার শরীফ আল্লাহ রসুলকে যারা কটাক্ষ করবে তাদের বিরুদ্ধে। ফ্রান্সের প্রেসিডেন্ট যখন আল্লাহ রসুলকে কটাক্ষ করে কথা বলেছিল, আপনাদের মনে আছে কিনা? করোনাকালীন সময়ে, করোনার সময় সারা বিশ্ব যখন স্তব্ধ নিস্তব্ধ, আল্লাহর কাবাগরে যখন তাওয়াফ কমিয়ে দেওয়া হয়েছে, রসুলের রওজা পাকে সালামের বেলায় যখন মানুষকে কম আনাগোনার ব্যবস্থা করা হয়েছে, ঠিক সেই সময় ফ্রান্সের প্রেসিডেন্ট মাইক্রো আল্লাহ রসুলের নামে কথা বলেছিল, বিরক্তিকর কথা মনে আছে আপনাদের? সেই সময় সারা বিশ্ব ফুঁসে উঠেছিল। এবং সাজিলা দরবার শরীফ পুরো চাঁদপুর জেলায় না, পুরো এই যতটুকু আমাদের কয়েকটা আশেপাশের জেলা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিবাদ মুখর প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল করেছিল সাজুলিয়া দরবার শরীফ। আপনাদের এখানে বাড়ি না তো মেহমান, এই জন্য অনেকে সাজুলিয়া হুজুরকে চিনে না। বিভিন্নভাবে তারা কথা বলে, বিভিন্নভাবে তারা কথা প্রকাশ করে। যদি হুজুরের কাছে আসতো, বসতো, তাদের ভুল ভেঙে যাবে। এই জন্য মানুষকে সাজুলি হুজুর থেকে দূরে রাখার অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু আল্লাহ যদি কারো সম্মান বাড়ায়, দুনিয়ার কারো ক্ষমতা নাই তার সম্মান কমিয়ে দেয়। ঠিক কিনা বলুন? সম্মানের মালিক কে? সম্মানের মালিক হচ্ছেন আল্লাহ। মাহফিল বন্ধ হয়েছে গত 10 বছরে, আমার 100-র উপরে মাহফিল বন্ধ হয়েছে এত অঞ্চলে। এই বছর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 20টার উপরে মাহফিল এই অঞ্চলে নিয়েছি। ব্যবস্থা করেছেন কে? জোরে বলুন না কে? যদি স্পর্ধা থাকে, সাহস থাকে, তোমাদের বুকের হিম্মত থাকে, আল্লাহ রসুলের বিরুদ্ধে সাজিলি হুজুর কি কথা বলে, সাজিলি হুজুর কোন রাজনীতি করে, তার একটা প্রমাণ যদি তুমি দেখাতে পারো, তোমাকে সকল মানুষের সামনে আজকে শপথ করে বলে যাচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, এই এলাকা ফুল ছেড়ে দিব, একটিবারের জন্য আর এই এলাকায় ঢুকবো না ইনশাআল্লাহু তাআলা। তাহলে বিভিন্নভাবে যারা বদনাম করছে, এরা কি সমালোচনা করে গুনার ভাগীদার হচ্ছে নাকি হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে নাকি হচ্ছে না? তোমরা গীবত শিকায়াত বেশি বেশি করো। যারা সাজুলি হুজুরকে চিন